একটা বিশেষ ঘোষণা। আজ আমি আপনারা যা দেখাইমু ভিউয়ার্স এবং যা কইমু তা হয়তো আপনারা দেখার বাদে মরি যাওয়ার লাগে প্রস্তুত হইবা। আউকা ভিউয়ার্স পয়লা আমরা স্ক্রিনে একটা ভিডিও দেখি। একটি বিশেষ ঘোষণা, আপনার আশপাশে থাকা গরিব, অসহায়, চাল চোর, গম চোর, পেঁয়াজ চোর, রসুন চোর, আদা চোর, তারপরে হচ্ছে তেল চোর, যত সকল ইউপি পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর আছে তাদেরকে বাঁচতে সাহায্য করুন। তাদেরকে বেশি বেশি চাল চুরির সুযোগ দিন। তাদেরকে এই অসহায় মুহূর্তে তাদের পাশে থাকুন। গরিব, অসহায় মেম্বার, চাল চোর, বস্তা চোর, পেঁয়াজ চোর, আদা চোর, রসুন চোর, তাদেরকে বাঁচতে দিন। তাদেরকে ভাতে মারবেন না, তাদেরকে বেশি বেশি চাল চুরির সুযোগ দিন। আপনাদের মতো বড়লোক জনগণ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে হচ্ছে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, গার্মেন্টস শ্রমিক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, আপনারা বড়লোক, আপনারা না খেয়েও বাঁচতে পারবেন। বর্তমানে এমন একটা অবস্থা, এমন একটা সময় যে সময় মানুষের নিজের জান লিয়া লাগছে জানসি এবং সাইরোবাদী লাশের মিছিল সেই খার জানতে কিলাম বাসাইতো মানুষের ওই নিষ্ঠ কেয়া ব্যস্ত। এবং এই সময়ও যারা গরিব অসহায় মানুষের দান চাউল চুরি করে খাইরা, সাধারণ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বার যারা নিজের ফ্যামিলির আহার জোগাড় দেওয়ার লাগিয়া যারা সমাজের গরিব অসহায় মানুষের দান চাউল চুরি করে খাইরা, এরা সমাজের কোনো সময় মানুষ হওয়া যায় না। আপনারা সুরের কাছে আমার একটা প্রশ্ন, এই যে মহামারীর মাঝে গরিব অসহায় মানুষের লাগিয়া সরকারের যে অনুদানগুলা দেয়, এই যে চাউল ডাল তেল যেগুলা দেয়, এগুলা যে আপনারা বস্তা বস্তা চাউল যে চুরি কররা, এই চাউলগুলা চুরি করে আপনারা কিতা করতাম? বউর লাগি চুরি লইতা, বিকালে বউ মেকআপ করার লাগিয়া সোনো পাউডার ক্রিম লইতা, নাকি তা আপনার বাচ্চা খাই চিন্তা বড় বড় স্কুল কলেজে পড়াইতা। যাওকা ইয়া দেহকা আপনার এই চুরির টেকা গরিব অসহায় মানুষের যে অনুদানগুলো আপনারা চুরি করিয়া আপনার ফুয়ারে দিরা লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা যে হাত খরচ দিরা দেহকা গিয়া আপনার ফুয়ায় ধিক্কার জানাই। আপনারা লাগান এইরকম সমাজের মানুষ যারা যারা আমরা সমাজের মানুষে আপনার দায়িত্ব দিয়েছিলাম, আপনার দায়িত্ববান বানাইছিলাম, আপনার দায়িত্ব দিয়েছিলাম সমাজের দেখভাল করার লাগিয়া, সমাজের মানুষের দেখভাল করার লাগিয়া, সমাজের দেখার লাগে। আর ওই দায়িত্বগুলো পাই আপনারা কিতা না করার লাগে তো দায়িত্ব আপনারা দিয়েছিলাম না আমরা কোনকা। আপনার একটা কথা কই, গরিব অসহায় মানুষ যারা আছে, যারা গরিব অসহায় মানুষ, দিন মজুরি খেটে খাওয়া মানুষ, এরা করুণা মারতো না, এরা তারা ফেটের বুকে মারবো, ফেটের বুকে মারবো, তারা করুণা মরতো না, তারা মরবো ফেটের বুকে। আর এই মানুষগুলা সমাজ গরিব অসহায় মানুষগুলা ফেটের বুকে না মরে, সমাজে যাতে তারা বাঁচিয়া থাকার লাগে গরিব সরকার দিছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ত্রাণ যেগুলা মারিয়া খাইলা আপনারা। এখন আর কোনো প্রশাসন বা কোনো কেউ কোনো কিছু করা লাগতো না, এখন যা করার করুণায় করবো। আর এই মহামারীর মাঝে অত বড় একটা মহামারী চলে দুনিয়াতে, এই করুণার মাঝে আপনারা মন করলো না, আপনারা ঠিক করতে পারলা না এখনো, আর জীবনে কোনদিন আপনারা এই ঠিক করতে পারতেন না। সো আপনারা লাগিও করোনা আইসে এবং করোনায় গরিব অসহায় মরতো না, করোনায় মারবো কার জন্য নি। আপনারা লাগান দুর্নীতি বা যারা সমাজ অসহায় গরিব মানুষের টেকা মারিয়া খায়, লুটপাট করে, তারা করোনা চেষ্টা করবো। তো তারা লাগিয়ে আইসে করোনা ভাইরাস। আরে ভাই এই চাউল বেশি কয় টাকা পাইবা? এই যে বস্তা বস্তা চাউল আপনারা যে চুরি করছেন, সরকারি অনুদান যেগুলা গরিব অসহায় মানুষের লাগিয়ে আইসে, এই চাউলগুলা যে আপনারা মারছেন কত টাকা পাইবা? চাউলগুলা বেশি কয় লাখ টাকা পাইবা, কয় কোটি টাকা পাইলিবা, কয় মাস চলবা এই টাকা দিয়ে আপনারা। এবং ভিউয়ার্স আপনারা এটা পাররা স্ক্রিনে আর অনেক ভিডিও যেগুলো আমি কালেক্ট করছি এটা কিয়া আপনারা স্ক্রিনে এটা পাররা। আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণাগান্ডাছড়ি ইউনিয়ন। আজকে সকালবেলা আমি মনির হোসেন যে মালগুলা ধরছি, আপনারা কি এই চাউল চুরির বিচার চান নাকি? আপনারা সকলে কি বলেন, বিচার চান নাকি? যশোরের মনিরামপুরে ট্রাক ভর্তি সরকারি চাল কালোবাজারে বিক্রির ঘটনায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের যোগসাজশের অভিযোগ উঠেছে। শনিবার 4 এপ্রিল মনিরামপুর উপজেলার স্থানীয় ভাই ভাই রাইস মিলে অভিযান চালিয়ে 449 বস্তা চাল উদ্ধার এবং মিল মালিক ও ট্রাক ড্রাইভারকে আটক করে পুলিশ। এদিকে এ ঘটনার পর শতাধিক বিক্ষুব্ধ মানুষ উপজেলা পরিষদের সামনে এসে বিক্ষোভ করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরা, চাল চুরা, তেল চুরা, গম চুরা, আটা চুরা। দুঃখ লাগে না এই গরিব বসে মানুষের লাগিয়ে, যারা নেতা না নেত খাইরা, তারা সমাজ সহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষ, যারা একটু যারা পেটের বুকে
আজকে অনেকে আছে ইলাকান 3 দিন 4 দিন 5 দিন হয়েছে পানি খেয়ে বাঁচি আছে, তারা লাগে দুঃখ লাগে না আপনারা এই যে চুরি কররা সমাজে অসহায় গরিব মানুষের লুটিয়া খাইরা তারার অনুদান আপনারা লুটিয়া খাইরা আপনার আগে দুঃখ লাগে না এই অসহায় মানুষের লাগিয়া যারা কারণে আজকে আপনারা চেয়ারম্যান মেম্বার হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, আর তারা জিনিস আপনারা সরকারি অনুদান এগুলো আপনারা মারিয়া খাইরা। এমনি তো আপনারা আজকে কিয়া এইরকম মানুষের সমাজে অসহায় বঞ্চিত লাঞ্ছিত মানুষের কোনো সময় কোনো সাহায্য পায় না, বরঞ্চ তারা লাগে সাহায্যগুলো সরকারের কাছ থেকে আইসে আপনারা আগুন সুদ্ধা মারিয়া খাইলা, তারা লাগিতে আপনার একটু দুঃখ লাগে না। আজকে এই তো বড় একটা মহামারী, এই মহামারীর মাঝে আপনারা মন গলেন না, আর জীবনে কোনো সময় আপনারা মন গলতো না। সরকারের কাছে আবার একটা আবেদন, আপনারা যখন এই ত্রাণগুলো গরিব বসে মানুষ লাগে দিবা, অবশ্যই আপনারা প্রশাসনের লোক দিয়ে দিবা, পুলিশ আর্মি র্যাব তার মাধ্যমে এই আপনারা অনুদানগুলা গরিব বসে মানুষের দিবা, অত্যন্ত তারার মাধ্যমে দিলে অনুদানগুলো গরিব বসে মানুষে পাই এবং যারা খাইয়া বাঁচি থাকতে পারবো। এবং আরেকটা জিনিস কথা চাইলাম, এখন এই যে মহামারী চলে সমাজের সব মানুষে সব লেভেলের মানুষে যারা আসি আমরা সচল মানুষ, তারপরে আরো অন্য ধরনের যারা যে পজিশন যে পজিশনে আছে যাদের অবস্থান থাকে সমাজে, এখন আমরা সব গরিব বসে মানুষের সাহায্য হাত বাড়িয়ে দেওয়া দরকার। এখন সময় না খেয়ে কিতা কোন পার্টি এগুলো দেখার সময় না, আর আমরা এগুলো এখন দেখতাম চাই না, আমরা চাই এখন আমরা যাতে সাহায্যে খেয়ে আমরা সাহায্য করে বা আমরা সাহায্যে যাতে অসহায় গরিব বসে মানুষ যাতে খাইয়া বাঁচিয়ে থাকতে পারে, ওই বিষয়ে প্লিজ আপনারা খেয়াল রাখবা। আর প্রিয় ভিউয়ার্স, আমি আসলে আপনারা যতটুকু পারছি আমি আপনারা বোঝানোর চেষ্টা করছি, আর এটা একটা আন্দোলন, আমি আমার নিজের কাছ থেকে আমি নিজের পক্ষ থেকে আমি একটা আন্দোলন করছি ও বিষয়ে। সো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন, আর এলাকার ভিডিওস আপনারা দিয়া যায় এমন আপনারা আমার লগে থাকবা, আর অবশ্যই আমার জন্য সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন প্রেস করে রাখবা। সব ভালো থাকা সুস্থ থাকা এবং সমাজের চারপাশে মানুষের ভালো রাখার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।